পরে তোকে সত্যবাদীর সার্টিফিকেট দিলাম, রোজা রেখেছি সত্যবাদীর সার্টিফিকেট দিলাম, আমল করার পরে আল্লাহ সত্যবাদীর সার্টিফিকেটটা দেয়। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী কে? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, রাসূলকে মেনেছো। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহকে মেনেছো, রাসূলকে মেনেছো, কোরআন মেনেছো, তুমি হাদিস সুন্নাত মেনেছো, জাহান্নাম আছে বিশ্বাস করেছো, জান্নাত আছে বিশ্বাস করেছো, কিয়ামত ঘটবে তুমি বিশ্বাস করেছো। আল্লাহ বলে, এই বিশ্বাসের পরে যখন যদি তোমার কোনো সন্দেহ না থাকে, সুম্মা লাম ইয়ারতাবু, তোমার কোনো সন্দেহ নেই, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা, মুজাহাদা, রক্ত, অঙ্গ, টাকা, পয়সা, সন্তান যা লাগবে দিয়েছো। আল্লাহ বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। আল্লাহ বলেন, তাহলে ইবাদত করলাম, ওই ইবাদতের গুণে গুণান্বিত না বলে কয়েকটা ইবাদতের পরে আল্লাহ পাক আমাদের সান্ত্বনা দিলেন কি বলে? তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমি সত্যবাদী। এইটা কিভাবে যাচাই করবেন আল্লাহ পাক? আল্লাহ তো সব বোঝেন, বোঝেন না? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি? দুইটা পাঠ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে কথাটা বললাম, আল্লাহকে একত্ববাদ বলে সাক্ষী দিলাম, রসুলকে রসুল বলে সাক্ষী দিলাম, কোরআনকে আল্লাহ পাকের কালাম বলে সাক্ষী দিলাম, রসুলের সুন্নাতকে আল্লাহ পাকের রসুলের হাদিস বলে সাক্ষী দিলাম, কিয়ামত ঘটবে সত্য বলে মেনে নিলাম, জান্নাত আছে সত্য বলে মেনে নিলাম, জাহান্নাম আছে সত্য বলে মেনে নিলাম। এ তো বলা মুখের দ্বারা হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মুখের ডালেন, মুখে বলাটা কখন তিনি গ্রহণ করেন, হাতের কাম, হাতের ইবাদত কখন আল্লাহ কবুল করেন, পায়ের ইবাদতগুলি কখন আল্লাহ কবুল করে, চোখের ইবাদত কখন আল্লাহ কবুল করে, কানের ইবাদতগুলি কখন আল্লাহ কবুল করে। কবুল করার জন্য আল্লাহ পাক তো সকল আমলগুলো বোঝেন, কিন্তু তারপর আমরা যেহেতু বুঝি না, আমাদের বোঝার জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যেটা জানো না, যেটা বোঝো না, আমি আল্লাহ সেটাও বুঝি। সেটা হলো যে তোমার অন্তরের ব্যাপারটা আমি আল্লাহ ভালো বুঝি। তুমি নামাজ পড়েছো কার জন্য, এটা আমি আল্লাহ বুঝি, মানুষ তো বুঝবে না। তুমি যাকাত দিছো, হাত দিয়ে ইবাদত করেছো কার জন্য, এটা তো মানুষ জনগণ বুঝবে না। অন্তরের ব্যাপারটা আমি আল্লাহ, আমি বুঝি। তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে রব্বে কারীমের একত্ববাদের সাক্ষী দিয়েছো, এই সাক্ষীটা যদি তোমার জবানে, তোমার জবানবাজি করলা, তুমি কি চাপাবাজি করলা, নাকি তুমি আসলেই আমাকে মানলা, এটা আমি অন্তর জানি, আমি অন্তরের ব্যাপারটা বুঝি। তুমি রসুলকে রসুল বলে সাক্ষী দিলে, এটা কি তোমার অন্তরের ব্যাপার না মুখের চাপাবাজি, এটা আমি আল্লাহ ভালো বুঝি। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলিম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ব্যাপার স্যাপার সব কিন্তু আমি আল্লাহ বুঝি। আল্লাহ, তাহলে বোঝা গেল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যদি সত্যবাদী না হয় নামাজ কবুল হয় না, বান্দা সত্যবাদী না হলে রুকুগুলো কবুল হয় না, সিজদাগুলো কবুল হয় না, কালেমা বলে একত্ববাদ বলে স্বীকার করে খাঁটি মুসলমান হওয়া যায় না। তদরূপ কোরআন মুখ দিয়ে চাপা দিয়ে মানলেই ইমান হয়, ইমানদার হওয়া যায় না। জাহান্নাম মুখ দিয়ে বললেই ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অঙ্গের ইবাদতগুলি কখন কবুল করে? যখন সকল অঙ্গের ইবাদত
ইবাদতগুলি অন্তরের সাথে সাপোর্ট করে। বুঝাইছে ভাই? অন্তরের সাথে যখন সাপোর্ট করে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখের চাপাবাজি নয়, অন্তর থেকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখের চাপাবাজি নয়, এটা অন্তর থেকেও আমি বলি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোরআন মানি, এটা মুখের চাপাবাজি নয়, আমি অন্তর দিয়ে সেটাকে মানি। জাহান্নাম আছে, এটা মুখের কথা নয়, জাহান্নামকে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি। তো আমি আপনি যা কিছু ইবাদত করি, আল্লাহ পাক অন্তরের সাথে ফিট করে। অন্তরের সাথে হাতের ইবাদত মিল আছে কিনা, অন্তরের সাথে চোখের ইবাদত মিল আছে কিনা, অন্তরের সাথে কানের ইবাদত মিল আছে কিনা, সকল ইবাদত, জবানের কথাগুলি, জবানের ইবাদতগুলি, জবানের বলাগুলি, ইবাদতগুলি অন্তরের সাথে মিল আছে কিনা। যদি অন্তরের সাথে জবানের ইবাদত মিল হয়, অন্তরের সাথে সকল অঙ্গের মিল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করেন। সুবহান। এই জন্য ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। তো তাসদীক বিল জিনান এইটার সাথে যদি ইকরার বিল লিসান, আমল বিল আরকানের সম্পর্ক থাকে, আল্লাহ পাক কবুল করেন। সুবহান সুবহান। তাহলে আমরা কি পাইলাম? যে ইবাদত বন্দেগী, এই জন্য বলেছি সততা এমন একটা ফাউন্ডেশন যা বাদ দিলে নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছি, আল্লাহ তুমি সবচেয়ে বড়, এটা তো মুখের চাপাবাজি হলো। কিন্তু আল্লাহ তো কবুল কখন করবে? যখন দেখবে বান্দা সত্যই বলেছে আল্লাহু আকবার। কারণ মুখ দিয়ে তো আল্লাহু আকবার অনেকেই বলতে পারে, গায়ের মুসলমানরাও বলতে পারে, আলহামদুলিল্লাহ মুসলমানও বলে, হিন্দু খ্রিস্টানরাও তারাও দেখেন আমাদের সাথে বলে আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, বলে না ভাই? এইটা হলো তাদের মুখের চাপাবাজি, অন্তরের সাথে তাদের মিল হবে না। এই জন্য মুসলমান জাতীয় যদি মুখের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মিল হয়, আল্লাহ কবুল করে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে দাঁড়ায়, আল্লাহ পাক দেখেন বান্দা মুখে তো বলল আল্লাহ তুমি সবচেয়ে বড়, দেখি তার অন্তরের ব্যাপারটা কি। তো অন্তর যদি তাসদীক বিল জিনান, অন্তরটা যদি সত্য হয়, সততা, অন্তর আত্মা যদি সত্য হয়, তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়ানোটা আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। বান্দা রুকুতে যাইতেছে, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে। এই যে সুবহান রাব্বিল, আল্লাহ পাকের গুণাগুণ, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাক পাক ও পবিত্র, এই ঘোষণাটা কি বান্দা আমার মুখ দিয়েই শুধু বলে? আমি দেখবো বান্দার অন্তরটা কি সত্য কিনা, অন্তরটা ঠিক আছে কিনা। বান্দার মুখ দিয়ে সুবহান রাব্বিয়াল আযীমের কথাটা যদি অন্তরের সাথে মিল থাকে, আল্লাহ বলেন কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বান্দা বলল, তো মুখের সাথে বান্দার যখন অন্তরের সাথে মিলে গেল, আল্লাহ বলেন ওটা আমার আমল নামায় আমার কাছে মকবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সততা বড় একটা গুণ। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন।